হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওটি। একদম দুপুরবেলা শুরু করলাম ভিডিও, একদম রেডি হয়ে নিয়েছি। আর এই যে আমাদের সবাই রেডি হয়ে নিয়েছে, আমাদের গাড়িও রেডি হয়ে গেছে। যাব একটা অনুষ্ঠান বাড়িতে, আমার এক বিয়ায় গত হয়েছে, তারই আজকে কাজ হচ্ছে, মানে যে অনুষ্ঠান হয় খাওয়া দাওয়ার কাজ হচ্ছে, সেখানেই যাচ্ছি আমরা। তো চলো সবাই বেরিয়ে পড়ি ঠাকুরের নাম নিয়ে। আর এই যে আমাদের কর্তাও রেডি হয়ে নিয়েছে, চলো। অনুষ্ঠান বাড়ি যাওয়ার জন্য এই যে আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি। এটা আমাদের বাড়িরই গাড়ি, আমার ভাসুরপুর গাড়ি, রিজার্ভ করে নিয়ে আমরা বেরিয়ে জল ভরা হচ্ছে। আমাদের বাড়ির সামনেই এরকম জলের ডপ নিয়ে আসে, খুবই সুবিধা, জল দিয়ে যায়, তাই না? সত্যি এই জিনিসটা খুবই সুবিধা, আমার তো খুব পছন্দ হয়েছে বাড়ির কাছে এসে জল দিয়ে যাওয়া। বোন আর আমি দুজনে মিলে বসলাম এক সাইডে, আর আমার ভগ্নিপতি আর আমার বর বসেছে সামনের সাইডে। তাই চলো আমরা এখন বেরিয়ে পড়ি। আর ভাগ্নে বসেছে আমার ভাসুরপুর সামনে, মানে ভাসুরপুর তো গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে, নিজেদের গাড়ি বলে কোনো টেনশন নেই, যতটা সময় লাগে লাগুক, কোনো নামা ওঠার কোনো ব্যাপার নেই। তা যাই হোক, ভীষণ আনন্দ লাগছে, বিয়ের পরে এই প্রথম বেড়াতে যাচ্ছি বা অনুষ্ঠানে যাচ্ছি। এটা আমার হচ্ছে পিসির ছেলের ঘরের মেয়ে, তার শ্বশুর মারা গিয়েছে, সেখানেই যাচ্ছি। আর দেখো আমি একটু এই বাইরের পরিবেশটা তোমাদের একটু দেখাচ্ছি, কেননা অনেকদিন পরে বাড়ির বাইরে বেরিয়েছি, ভীষণ ভালো লাগছে। তাই ভাবলাম আমার সাথে সাথে তোমাদেরও একটু দেখিয়ে দিই। এত সুন্দর শান্ত পরিবেশ, আর এত সুন্দর দুই সাইড দিয়ে রাস্তায় গাছ লাগানো রয়েছে, আমার ভীষণ খুব পছন্দ হয়েছে। সেসব কথাই আমি বলছি যে জায়গাটা কি ভালো, ঠান্ডা, একদম নির্ঝুম পরিবেশ। তাই আমার বর এখানে কি যেন একটা বলছে যে এখানে আগে খুব ভয় ছিল, খুব ওকে মানে বিপদ ঘটতো, কিন্তু এখন আর সেসব ভয় কিছু নেই। আর এই যে ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি, মানে কি বলবো, এটা বলার কোনো ভাষা নেই। আমার এত ভালো লাগে এই জায়গাটা আসলে। আমার নদীর উপরে এই ব্রিজটা ভীষণ সুন্দর। এই যে আমরা চলে এসেছি মিষ্টির দোকানে, এখান থেকে একটু মিষ্টি নেবো। আর এই যে আমাদের জামাইবুর সাথে দেখা হয়ে গেল, এখানে এটা আমার মেজো জামাইবু। কি পরে যাবেন? আসলাম ওখান থেকে। মিষ্টি নেওয়া হয়ে গেছে মিষ্টির দোকান থেকে। আর এবারে যে 7 আপ নিয়ে আসছে আমার বর, তাই রাস্তা পার হচ্ছে, আমি একটু ভিডিও করলাম, বেশ হেঁটে হেঁটে আসছি। আমাদের মিষ্টি নেওয়া হয়ে গেছে, আর এখন আমরা আবার গাড়িতে বসবো, কাছাকাছি চলেই এসেছি আমরা। দেখো অনুষ্ঠান বাড়ি যাচ্ছি, কিন্তু আমাদের রাস্তায় খিদে পেয়ে গেছে, তাই এই যে আমার ভগ্নিপতি সিঙ্গারা কিনেছে, মিষ্টি তার সাথে সিঙ্গারা নিয়েছে। আমার বোনে যে সিঙ্গারা দেবে এখন বের করে আমাকে খাইয়ে দে। আমরা চলে এসেছি আমাদের ওই ভাইজি জামাই বাড়িতে। আর এসে দেখছি যে ওরা এখন এই যে ভাত বাড়াতে যাচ্ছে, তাই আমরা পিছন থেকে আর ডাক দিলাম না, যাচ্ছে যা করা। তাই আমি একটু দাঁড়িয়ে থেকে একটু ভিডিও শ্যুট করে নিলাম। আর পিছনে যে আমাদের ভাইজি রয়েছে, আর সাথে ওদের আত্মীয় স্বজন যেসব লোক রয়েছে তারা যাচ্ছে। মানে আমরা এই মাত্রই গাড়ি থেকে নেমেছি, নামার সাথে সাথেই দেখছি ওরা যাচ্ছে। আমরা এই যে চলে এসেছি মেয়ের বাড়িতে, মানে জামাই বাড়িতে। আর এই যে বসে রয়েছি এখানে, আমার এই যে দিদি বসে রয়েছি, আর এই যে আমরা সবাই বসে রয়েছি। এটা আমার ভাগ্নি, দিদির মেয়ে, আর সামনে আমার বড় পিসি রয়েছে, যে এদিকে আমার পিসি বসে রয়েছে। আর এই যে সবাই মানুষের কি নিয়তি বলো। কয়েক মাস আগেই এই ভাইজির বিয়ে হয়েছে, আমরা এসেছিলাম কন্যাযাত্রীতে, আর এখন আসতে হলো একটা শোকের অনুষ্ঠানে। মানে আমার এই ভাইজির শ্বশুরমশাই মারা গিয়েছে, সেই খরচেই এসেছি। তাই আত্মীয় স্বজন সবাই এসেছি, মনটা আনন্দ হলেও যে সবার সাথে দেখা হচ্ছে, কিন্তু তার সাথে সাথে একটু কষ্টও লাগছে। আমাদের এই দাদা অনেকদিন বিছনায় ভুগছিল, সে এখন চলে গেছে, মনের মধ্যে ভীষণই কষ্ট। তো ঠাকুরের কাছে প্রার্থনা করি সে যেন ভালো জায়গায় স্থান পায়।
সেজন্য আবার নতুন জীবন ফিরে পাই, সেটাই ঠাকুরের কাছে কামনা করি। আর এই যে আমার বোনেদের সাথে আবার দেখা হয়ে গেল, সবাই এসেছে। বড় দিদির সাথে তো আগেই দেখা হয়েছে, আর এই ছোটো বোন এই যে এইমাত্র আসলো, তাই ওকেও একটু দেখছি, কথা বলছি ওর সাথে। আর আমার ভগ্নিপতি ওই পেছনে রয়েছে, ওনার সাথেও একটু পরিচয় করছি, কথা বলছি। যাই হোক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। কি বলছি না বলছি জানি না, ভুল ত্রুটি কিছু বললে মানিয়ে নিও। তো চলো এখন আমরা খাওয়া দাওয়ার ওদিকে যাব, কারণ আমাদের আবার ফিরতে হবে, অনেকটা দূরের রাস্তা। তো চলো দেখতে থাকো শেষ পর্যন্ত। তাও তো দরকার, তাদের তো হ্যাঁ আদর যত্ন ঠিক মতো করতে হবে, তাহলে তো দাদারই সেটা বদনাম হয়ে যাবে। এই যে আমাদের সেই দাদা, যে দাদা চলে গেছে, তারই ছবি এখানে রয়েছে, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর খাবারের প্যান্ডেলের এখানে এসেছি খাওয়া দাওয়া করব বলে, এসে দেখছি একটা চালতে গাছে প্রচুর চালতে ধরে রয়েছে, তাই ভাবলাম একটু ভিডিও শ্যুট করি। ভীষণ ভালো লাগছে চালতে, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। দেখো আমি কথা বলছি, তাতেই আমার জিভে জল চলে এসেছে। একদম গেটের সামনেই গাছটা লাগানো রয়েছে, তাই চালতেগুলো দেখে ভীষণ ভালো লাগলো। আর এই যে আমার একটা পিসি, আর এই যে আমার ভাইজি রয়েছে, ও আমরা যে বসলাম এখন প্যান্ডেলে খেতে, আমাদের বোনেরা ভগ্নিপতিরা সবাই একসাথে বসেছি। দেখো আমার বর বসেছে আমার পেছন সাইডটা, তোমাদের মুখটা ঠিক দেখাতে পারছি না। আর ভগ্নিপতি রয়েছে, ভাসুরপো রয়েছে, আর আমাদের সামনে রয়েছে আমার এই যে আর এক ছোটো ভগ্নিপতি, আর এই যে বোন রয়েছে। তো চলো খাওয়া দাওয়া করব। অনেক মানুষ একসাথে বসেছি। আর আমার আর একটা বোন বসতে পারলো না, ভাইজিকে খেতে দিয়েছে। নিয়ম রয়েছে যে ও যদি নিজে হাতে খেতে দেয় তাহলে ওর বাড়িতে গিয়ে খেতে পারবে। খাওয়া দাওয়া সেরে আমরা এই যে একটু রাস্তা দিয়ে হাঁটতে বেরিয়েছি, বাড়ির সাথেই পাকা রাস্তা, হাই রোড, ভীষণ ভালো লাগছে। চলো, আর আমার বোনেরা এখন খেতে বসেছে, ওদের খাওয়া দাওয়া হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়বো। অনেকটা লং রাস্তা, প্রায় 2 ঘন্টা লেগে যাবে আমাদের বাড়ি পৌঁছতে পৌঁছতে, রাত হয়ে যাবে অনেক। আমরা অনেকটা রাস্তা হেঁটে চলে এসেছি। ওই যে সামনের লোকজন দেখতে পাচ্ছ, ওখানেই হচ্ছে অনুষ্ঠান বাড়ি। খাওয়া দাওয়া সেরে দুজনে মিলে হাঁটতে বেরিয়েছি। এত সুন্দর ফাঁকা রাস্তা পেয়ে বেশ ভালো লাগছে হাঁটতে। তাই নতুন যেহেতু আমরা জীবন শুরু করেছি, তাই নতুন কিছু কিছু বদবুদ্ধি মাথার মধ্যে এসেই যায়। দুজনে মিলে চলতে চলতে হঠাৎ করে মাথায় বুদ্ধি আসলো, দুজনের মিলে পাটা একটু ক্যামেরাবন্দি করি। আর মনে মনে ভাবছি এইভাবে যেন আমরা সারাটা জীবন একভাবে একই সাথে সুন্দরভাবে পথ চলতে পারি, আমাদের চলার পথ যেন অনেক সুন্দর হয়। তোমাদের কাছে এইটুকুই আমার কামনা, তোমরা আশীর্বাদ করো আমাদের দাম্পত্য জীবন, আমাদের চলার পথ যেন অনেক সুন্দরভাবে হয়। তুমি কমেন্টের মাধ্যমে জানিও। পথ চলতে চলতে অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার আমাদের ফিরে যাওয়ার পালা, বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আর অন্ধকারও হয়ে গেছে, বৃষ্টি পড়ছে, তাই চলো এবার আমরা বেরিয়ে পড়ি। বৃষ্টি, আমরা এখন বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি যাবো। ভালোই বৃষ্টি পড়া শুরু হয়ে গেল, ভিজে যাবো তখন। বাড়ি চলে এসেছি, অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 2 ঘন্টা টাইম লেগে গেছে ওখান থেকে আসতে। আর এখন বাজে রাত, এখন কটা বাজে গো? দেখে নিন, 8টা 10 বাজে এখন। তো চলো এখন এই যে ড্রেসটা চেঞ্জ করবো সব। আর আমার নাতিন দেখো চলে এসেছে, ও যেতে চেয়েছিল, ওকে নিয়ে যেতে পারিনি। তো যাই হোক, আর আমার ভাইজি আমাকে শাড়ি দিয়েছে, সেটাও তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে এই পরার শাড়িটা আমাকে দিয়েছে, মানে ও ওখানে যেসব শাড়ি পেয়েছে সেখান থেকে একটা শাড়ি দিয়েছে।
তা চলো এখন ড্রেসটা চেঞ্জ করব, অনেকটা রাত হয়ে গেছে। আজকের মতো এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। চলো আজকের মতো টাটা, বাই বাই।